আওয়ামী লীগে ভোট দিছে, পিছনে পিছনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, এটা তো ফৌজদারি অপরাধ না, ওটা তো আপনি 10 বছরের সাজা দিতে পারবেন না। তাহলে ওকে কি করতে হবে? ও গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তুমি আওয়ামী লীগ করছো, তুমি খুবই একটা খারাপ কাজ করছো, তুমি এই যে এর হেফাজতের হুজুরের কাছে গিয়ে তওবা করো, তোমার মাফ, আর কোনো অন্যায় টন্যায় করবে না। তো ওকে তওবা করারও তো একটা স্পেস করে দিতে হবে, যেন ও আর পাবলিক লাইফ মেনটেন করতে পারে, ও যেন আর গোপনে আওয়ামী লীগের লোকদের সাথে থাকা না লাগে তার। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একটা চিঠি দিয়ে, নির্বাহী আদেশ দিয়ে, এইভাবে একটা দল ফ্যাসিস্ট পার্টি হইলেও তাকে নিষিদ্ধ করা যায় না, কারণ এখানে যুদ্ধ হয়নি, এখানে গণ অভ্যুত্থান হয়েছে। নাৎসিদেরকে যেভাবে ব্যান করা গেছে, ফ্যাসিস্টদেরকে যেভাবে ব্যান করা গেছে স্ট্রেট ওয়ে, সেটা হচ্ছে যুদ্ধে পরাজিত শক্তি। আর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি হচ্ছে আইডিয়া লেভেলে এজেন্ডা নিয়ে আসে, যে আমার নতুন রাষ্ট্র ব্যবস্থা আসছে, আমি কাউকে আমার দেশের নাগরিককে পরাজিত করি নাই, ব্যাপারটা এরকম আর কি। তো সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার। আমেরিকার কংগ্রেশনাল সেনেট হিয়ারিংয়ের মডেলে একটা, আপনি সকল ধরনের মানুষ, রাজনৈতিক লোক, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্ররা, ডাক্তার, আইনজীবী, তারপরে মনস্তত্ত্ববিদ যারা আছে, ঐতিহাসিক, অ্যানথ্রোপোলজিস্ট, সবাইকে নিয়ে এই ধরনের কমিশন সারা দুনিয়াতে অনেকবার হয়েছে। সাউথ আমেরিকাতে হয়েছে, কঙ্গোতে হয়েছে, আপনার আর্জেন্টিনাতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে। তারা এই কমিশন দুইটা কাজ করবে। একটা হচ্ছে 24-এর গল্পগুলো শুনবে, প্রত্যেকটা শহীদ পরিবার, আহত পরিবার, অসুস্থ পরিবার, কে কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাষ্ট্রে তখন। আর দ্বিতীয়ত সে যেটা করবে, কার কিভাবে জীবনের রেজলিউশন করতে হবে, এটা একটা পথ বাতলায়া দেবে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে ওই গণতদন্ত কমিশনটা হচ্ছে এইটার কাজ করবে, যে কাকে কোথায় বিচার করবে, কাকে ক্ষমা করে দেবে, কার জন্য তওবা কমিশন। আপনি হেফাজতে যাদেরকে ধরেন ভৎসনা করবেন, সিম্পলি আওয়ামী লীগে ভোট দিছে, পিছনে পিছনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, এটা তো ফৌজদারি অপরাধ না, ওটা তো আপনি 10 বছরের সাজা দিতে পারবেন না। তাহলে ওকে কি করতে হবে? ও গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তুমি আওয়ামী লীগ করছো, তুমি খুবই একটা খারাপ কাজ করছো, তুমি এই যে এর হেফাজতের হুজুরের কাছে গিয়ে তওবা করো, তোমার মাফ, আর কোনো অন্যায় টন্যায় করবে না। তো ওকে তওবা করারও তো একটা স্পেস করে দিতে হবে, যেন ও আর পাবলিক লাইফ মেনটেন করতে পারে, ও যেন আর গোপনে আওয়ামী লীগের লোকদের সাথে থাকা না লাগে তার। কারণ তাকে যদি আপনি একটা এক্সিট রুট না দেন, সে দিন শেষে কিন্তু ওই সাবোটিয়ারদের পাশাপাশি থাকবে, কারণ সে সমাজে স্পেস পাচ্ছে না, সে সারফেস লেভেলে ভাসতে পারছে না, তার তো অক্সিজেন লেভেল আপনি ইয়ে করে ফেলেছেন, হল্ট করে ফেলেছেন। তার অক্সিজেনের পাইপলাইনটা হলো তওবা কমিশন। তাহলে যাকে বিচার করার তাকে বিচার করবেন, যাকে মাফ করে দেওয়ার তাকে মাফ করবেন, যাকে প্রকাশ্যে আনার সুযোগ দেবেন তাকে দেবেন, কিন্তু সেটা প্রকাশ্যে হতে হবে। সেই কমিশনের কাছে সাধারণ মানুষ মতামত দেখ, যে আওয়ামী লীগকে আমরা কিভাবে দেখতে চাই। তাকে কি আপনার আউটরাইট ব্যানিং চাই? তাকে কি আপনার রাজনীতি থাকবে কিন্তু নির্বাচন করতে পারবে না আগামী তিন দফা, কারণ সে জাতিকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। জাতীয় পার্টির ব্যাপারে কি হবে? 14 দলের কি হবে? আওয়ামী লীগ যা গুণা করছে, এই প্রত্যেকটা কবিরা গুনার দায় কি এই এরশাদের পার্টির অথবা 14 দলের কি সমপরিমাণ হবে কিনা, এটা কে ডিসাইড করবে? তো এই ব্যাপারে আপনি যদি গণতদন্ত কমিশন করেন কংগ্রেশনাল হিয়ারিং মডেলে, মানুষ উন্মুক্ত মতামত দেবে, বিটিভি এটা লাইভ সম্প্রচার করুক, তখন আপনি ধরেন 5টা মত পেলেন। সিদ্ধান্তটা কিভাবে হবে? সিদ্ধান্ত হচ্ছে এটাই পরে ঐক্যমত কমিশনে আপনি রেফার করে দেবেন। সরকার গণতদন্ত কমিশন 6 মাস 8 মাস 1 বছর পর রিপোর্ট দিবে যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা রাফলি ব্রডলি এই 5টা মতামত পাইছি, 6টা মতামত পাইছি। তখন প্রফেসর ইউনূস ডেকে ঐক্যমত কমিশনকে বলে দেবে আপনি স্টেক হোল্ডারদের সাথে বসেন যে আমরা কি করব। দ্বিতীয়ত হতে পারে আপনি 6টা মতামতের উপরে রেফারেন্ডাম দিয়ে দেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ দেখতে চাই, আওয়ামী লীগের রাজনীতি থাকবে, নির্বাচন নাই, আওয়ামী লীগের কোনো দলীয় নেতাকর্মীরা যারা পদস্থ ছিল তারা রাজনীতি করতে পারবে না। এরকম অনেকগুলো অপশনে আসেন, এসে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন, মতামত নেন। কারণ এটা একটা বড় এন্টিটির জায়গা। আপনি যদি জনমত তৈরি না করে এই কাজটা করেন, শুধুমাত্র আমার দাবিতে, ববি ভাইয়ের দাবিতে তাকে নিষিদ্ধ করে দেন, তাহলে যেটা হবে আপনি স্যাবোটাজ বন্ধ করতে পারবেন না। কারণ এই জনগোষ্ঠীটা গত 16 বছর গুন্ডামি, মাস্তানি, টাকা পয়সা, লুটপাট সবকিছুতে মরুলিপনা করেছে। তার সমাজে একটা হিউজ ভোট ব্যাংক আছে, 15-20% মানুষ এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করে। আপনি এই জনগোষ্ঠীর একটা লোক এখন পর্যন্ত ক্ষমা চায় নাই। তারা কি ধরনের গোত্র এবং কাল্টের পলিটিক্স করছে দেখেন। তার একটা লোক জাতির কাছে ক্ষমা চায় না এখন পর্যন্ত। তার ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট নাই, সেন্স অফ রিগ্রেট নাই তার মধ্যে। তাহলে এই জনগোষ্ঠীকে তো আপনার নাৎসিদের পরাজয়ের পরে কিন্তু আপনার ডিনাৎসিফিকেশন রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ছিল। তাদেরকে ডাক্তাররা, নার্সরা, তারপরে মনস্তত্ত্ববিদরা, মনোবিজ্ঞানীরা, সাইকিয়াট্রিস্টরা মাসের পর মাস রেখে সেখানে ট্রিটমেন্ট করেছে। আওয়ামী লীগ কিন্তু একটা ডিজিজের নাম। এই হুব্রিস ডিজিজ, এই নার্সিসিজম, এই সাইকোপ্যাথ কিন্তু ট্রিট করতে হবে, এই ট্রিটমেন্ট প্ল্যান ব্যবস্থা করতে হবে।
এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, পাবলিকলি করতে হবে, কারো প্রতি অন্যায্যতা করা যাবে না। কারণ একটা অন্যায্যতার বদলে যদি আপনি আরেকটা অন্যায্যতা করেন, সেটা ইনসাফ বয়ে নিয়ে আসবে না।